তো আজ আমার সকালে শুরু হবে যুদ্ধ। কি যুদ্ধ? ঘর দুয়ার একটু ফাঁকা ফাঁকা লাগছে না জায়গাটা, মানে বুঝতেই পারছো, গেস করতে পারছো, ওই বাংকারটা খালি করতে হবে। আজকে যুদ্ধ লাগবে। যুদ্ধটা হচ্ছে ঘর ঝাড়বো, ঘর ঝাড়ার যুদ্ধ লাগবে, বুঝেছো বন্ধুরা? তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, বুঝলে? আজকে ঘর ঝাড়া হবে। রান্নাবান্না হয়ে গেছে, আগে অল্প খেয়ে নিই, খেয়ে দিয়ে অনেক কিছু কাচাকুচি হয়েছে, সেগুলো বাইরে মেলা হয়েছে। আজ যেহেতু আমার ক্লাস ছুটি আছে, তাই আজকে ঘর ঝাড়ার ক্লাসে আমি লেগে গেছি। কর্তামশাই আসুক, আজকে কর্তামশাই আর আমি মিয়া বিবি দুজনে মিলে কাজ করব, বুঝেছো? তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। তো সবার আগে প্রথমে ভাত করে নিয়েছিলাম, বুঝলে? ভাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার শুরু করেছি এই যে ঝাড়াঝুড়ি কাজ। এবার দেখো বাংকারে এত ধুলো বসে গেছিলো, বাংকারে প্রচুর। 3 মাস আগে ঘর ঝেড়েছিলাম, কে বলবে যে 3 মাস আগে ঘর ঝেড়েছিলাম? এত ধুলো, এত ধুলো। আর বাংকারটা আমি তো পারি না করতে, বাংকারটা একটু লম্বা হাইট দরকার, আমার তো অত বড় হাইট নেই। আমার কর্তামশাই থাকলে আর মেয়ে থাকলে সুবিধা হয়। তো মেয়ে যেহেতু নেই, তাই কর্তামশাই ছুটির দিনে করলাম। কালকে কর্তামশাই আবার যদি না করতে পারে, তার জন্য আজকে যেহেতু অফিস যাইনি, আমি বললাম না, কর্তামশাই করুক। আর ওই লাঠিটা দিয়ে আমি কাছাকাছি যে ঝুলগুলো চোখে দেখা যাচ্ছে সেগুলো ঝাড়ছি। ও লাঠিটা দিয়ে ঠিক হচ্ছে না, ওই জন্য ঝাঁটাটা দিয়ে ভালো করে ছেড়ে নিল। আর ওই রুমের ভেন্টিলেটারটা, ওপাশে একজনের ব্যাচেলারের রুম আছে, তো ওই মাঝখানে ভেন্টিলেটারটাকে বন্ধ করে দিলাম। বললাম না, ভালো লাগে না, ওখান দিয়ে একটা কেমন যেন গ্যাস আসে। ও তো স্মোক করে ঘরের ভেতরে, ওর জন্য দরকার নেই, তার থেকে আমি ভেন্টিলেটারটা বন্ধ করে দিলাম। আর এদিকে ও ভালো করে লাগিয়ে দিচ্ছে ভেন্টিলেটারটা। এরপরে তো শীত পড়ে যাবে, এরপরে আর কোনো অসুবিধা হবে না, এতটা ধুলো বসবে না। প্রচণ্ড প্রচণ্ড দুদিকে জানলা, তো রাস্তার উপরে জানলা, তো প্রচণ্ড ধুলো বসে গেছিলো। কি করব, ডাস্টিং করতে করতে রোজ করি ডাস্টিং, তবুও এত ধুলো বসেছে। আর এমনিও পুজোর আগে আগে তো ঝাড়তেই হয়। ভালোই হলো, ঝাড়াঝুড়ি হয়ে গেল। আবার কবে যেন বৃষ্টি নেমে যাবে তার নেই ঠিক। এই যে ড্রামগুলো দেখছো, এই ড্রামগুলোর মধ্যে সব ব্ল্যাঙ্কেট আছে, জানো তো। তারপরেও ঝাড়াঝুড়ি হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। ও একটা একটা করে ওপরে রেখে দিচ্ছে, আমি বাইরের থেকে নিয়ে এলাম আর ও রেখে দিল। ওর কাজ ও করে নিল। এরপরে শুরু হবে ফ্যান ট্যান, ওকে বলেছি সব মুছে দাও উপরে। ফ্যানটা তো আমার হাতেই যায় না, তো মুছবো কী করে? তাও আমি বললাম তুমি আগে ওই কাজগুলো সেরে নাও, তারপরে আমি সানগুলো পরিষ্কার করব, ডাস্টিং করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব। এবার তো খাটের তলায় ঝাড় দিতে হবে, ডিভানের তলায় কি করে ঢুকবো? ছেলেকেও বলেছি, বাবু তুই আমাকে একটু হেল্প করে দিস, ডিভানের তলায় তুই ঢুকিস, তুই ঢুকে ভালো করে ঝাড় দিয়ে দিস। ও বলেছে ঠিক আছে। ঘরে কাজ করতে গেলে সবাই হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু সকালে আগে রান্না করে পেটটা ভরে খেয়ে নিয়েছিলাম, তো তাই কোনো অসুবিধা হয়নি। শুধু খাবার মধ্যে ছেলেই খেতে পারলো না। ছেলে বললো আমি খাবো না, ও পরে খাবে বলেছে। ঠিক আছে, পরেই ওকে খাওয়ানো হবে। ও একটু খেলার ছিল, এখন খেলো না। ও মিষ্টি খেয়েছিল সকালে অনেকগুলো, ব্যাস ওর পেটটা ভরে গেছে। এবার আমার বড়মশাইকে বলছি তুমি পাখাটা ভালো করে মুছে নাও, যখন সব কাজই করলে এই পাখাটাকে কেন ফেলে রেখে দাও, পাখাটাকে তাহলে মুছে নাও। ও বললো ঠিক আছে, আমি পাখাটাকে মুছেই দিব। তখন ও আবার কী করলো, পাখাটাকে স্যানিটাইজার দিয়ে ভালো করে ডলে ডলে মুছে নিল। একটু ভেজা ভেজা পরিষ্কার হবে প্লেটগুলো। এত ধুলো বসে গেছিলো প্লেটগুলোতে, পাকার প্লেটে এত ধুলো বসে গেছিলো যে কি বলবো। কিন্তু কিছু করার নেই, একটা রুম একটা রান্নাঘর, অসুবিধা হয় খুব। এবার কি করব বলো বন্ধুরা? 2-3টে রুম হয় তাহলে একটা সুবিধা হয়, কিন্তু ছোটো রুমের মধ্যে তো একটু এক গাদা জিনিস হয়ে গেছে, ওই গুছিয়ে গেছি সব দিকে রাখতে গিয়ে। এবার কিছু করার নেই। তবে এবার শীতকালের দিকে অত হয়তো ধুলো হবে না, কেন হাওয়া খুব দিচ্ছিলো তো। এবছর হাওয়াটাও তো ভালোই দিয়েছে, সেই কারণে একটু ধুলো হয়েছে। আর ঘরের দেখবে একটু পরিষ্কার করে না রাখলে ভালোও লাগে না, কেমন যেন লাগে। আর আমার দিদা বলতো সবসময় মাকড়সার জাল, ঝুল এগুলো একদম রাখবি না, কারণ হচ্ছে ঘরে অশান্তি বাজে। আমার তো চোখে পড়লে কতগুলো পরিষ্কার করব। আমি ঝাঁটা দিতে দিতে প্রত্যেক দিনই একবার করে ঝাঁটা বুলিয়ে দিই, যেখানে ঝুল দেখি একবার করে পরিষ্কার করি। তবুও জানলা যেহেতু সবসময় সারাদিন খোলা থাকে, সেই কারণে ধুলোবালি খুব প্রচণ্ড বসে যায়। আর তাতে তো কিছু করার নেই, করতেই হবে পরিষ্কার। তো যাই হোক, ভালোই হলো। মহালয়ার আগে আগে আমি তো ভাবছিলাম ঘর পরিষ্কারই করতে পারবো না, যেভাবে বৃষ্টি নামিয়েছিল। তো মহালয়ার আগে সবাই বলে ঘর পরিষ্কার করে নিতে, কারণ মা দুর্গা চলে আসে, তারপরে কি আর ঘর দুয়ার পরিষ্কার হবে? তো চলো, ঘর দুয়ার ঝাড়াঝুড়ি পরিষ্কার সব হয়ে গেছে। এরপর আমি স্নান করে এক গাদা কাপড় বেরিয়েছে। ঝাড়লে তো কত কাপড় বেরায় বলো। খিদে প্রচণ্ড পেয়ে গেছে, জানো তো। এর মাঝে হচ্ছে ছেলে আর কর্তামশাই স্নান করে নিয়েছিল, তো ছেলেকে কর্তামশাই খাইয়ে দিয়েছে। ও মাথা থেকে এ মাথা অবধি পুরো আমি আজকে কাপড় মেলেছি। এবার আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর ছেলে কখন থেকে ডাকছে, মা তুমি আসো আসো। এবার লাইট জ্বালিয়ে দিয়েছি, আমাকে আর ছেলেকে দেখা যাচ্ছে। ওলে বাবালি, আবার ছোটা বেটা ছেলে এখন পড়তে, ওরে বাবারে মুখ লজ্জা লুকিয়ে দিয়েছে। আর ভালো লাগছে না। বাজে হচ্ছে এখন 4:10, বুঝেছো বন্ধুরা? 4:10 বাজে।
এখন আর ভালো লাগছে না, এবার একটু শোবো। আবার বিকালে বিকালে 5:30টায় আবার জল চলে আসবে, কি করব, এবার একটু শোবো। বলি বাবালি আমার ছোনা বেটা, বুঝছো? চলো টাটা, একটু শুই, ঘর দুয়ার পরিষ্কার করে এবার আর ভালো লাগছে না। উলি বাবা দেখেছো? চলো টাটা।